আজকের আকাশটা খুব সুন্দর। দেখে মনে হচ্ছে না বলো পুজো চলে এসছে একদম। বাজার এসে গেছে, দেখো এখানে চিনি আর মশলা নিয়ে এসছে। আমার লাগতো, আমি বলে দিয়েছিলাম, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়ে রাত্রে বাটার শেষ হয়ে গেছিলো, বাটার নিয়ে এসছে। আর এই যে রেড কাউ দুধ, আর দুধ আমার ফ্রিজে রয়েছে বলে এক প্যাকেট নিয়ে আসতে বলেছি। আর এই দুধটা আমি ব্যবহার করি, খুব ভালো দুধটা। আর ডিম, আজকে ডিম হবে। আর এই যে সকালের টিফিন হবে ব্রেড। আর শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, শুকনো লঙ্কা আনতে বলেছি। এই হচ্ছে বাজার। আর এটা গোটা গরম মশলা, তার মিলিটুকুই আমার লাগে সবসময়। মশলা এটা কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। যাই হোক, এখন আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার গ্রিন টিটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি এবার চায়ে একটু দুধ দিয়ে দেবো, কারণ আমার বর না শুধু দুধেরই চা খায়। আজকে একটু চা বেশি ছিল বলে আমি ওর ভিতরে একটু চা পাতা দিয়ে, একটু জল ছিল চা বাটিতে, মানে আমার গ্রিন টির চাটা একটু বেশি ছিল, ওর ভিতরে একটু জল, মানে ওর ভিতরে একটু চা পাতা দিয়ে দিলাম, মানে একটু ভালো সুন্দর ফ্লেভার হবে, দিয়ে চাটা করে দিচ্ছি। লাইফে এই দেখো আরেকটা নতুন অতিথি চলে এসছে, ওর নাম হচ্ছে অ্যালেক্স। ওকে আমি রুটি দিলাম, ও এখনও খায়নি। ওর মনটা খারাপ, যেহেতু আমাদের বাড়িতে আজকে প্রথম এসছে, এর আগে আমাদের এখানে থাকেনি, কিন্তু ভীষণ ভালো, পুরো চুপচাপ আছে। তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি বন্ধুরা, বলো এটা কেন শেয়ার করব না? এটা সত্যিই আমার জীবনের একটা, মানে কি বলবো, আমার খুব সুন্দর একটা মুহূর্ত, যে ওদেরকে আমি সেবা করতে পারি, আমি রাখতে পারি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওদেরকে। সব থেকে বড় কথা কিন্তু বন্ধুরা, ওরা কিন্তু মানুষের থেকে অনেক বেশি ভালো হয় জানো, ওরা ভালোবাসার দাম দিতে জানে। অ্যালেক্স, 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 তোমার মনটা খারাপ জানো? তোমার আরেকটা বন্ধু আসছে, তোমার আরেকটা বন্ধু আসবে আজকে। অ্যালেক্স, আজকে আরেকটাও বন্ধু আসবে, ওর নামও অ্যালেক্স। দুজনকে নিয়ে আজকে আমার দুদিন সারাদিন কেটে যাবে, কারণ ওরা এলে আমার কি করে দিন কেটে যায় আমি নিজেও জানি না। অ্যালেক্স বসো বসো বসো, অ্যালেক্স, ও ভীষণ ভালো কথা শোনে, ওকে বসতে বললে বসে পড়ে, খুব ভালো কথা শোনে। ঘন্টা দুয়েক আমাদের বাড়িতে এসছে, এখনো বেশি সময় হয়নি। ওদেরকে এখন দুপুরবেলায় কি কি খেতে দেবো তোমাদেরকে সব দেখাবো বন্ধুরা, ঠিক আছে? হ্যাঁ, দুপুরবেলায় ক্যামেরার সামনে আসা হয়নি, আমি এই সন্ধ্যের পরে তোমাদের সাথে ক্যামেরার সামনে এলাম। যাই হোক, সকাল থেকে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আমার বাড়িতে অতিথি এসছে, তাদেরকে তোমাদের দেখালাম। আর আজকে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি বড় করিনি, কারণ আজকে আমি ব্লগটা করিনি, মানে অল্প ভিডিও করেছি, কারণ আমি তোমাদের সাথে একটা আমার আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলে। মানে আমার মেয়ে যখন নার্সিংহোমে হয়েছিল, সেই ছোট্টবেলা থেকে যে ছোট ছোট ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর কেন করবো না বলো, তোমরাও তো আমার পরিবার, আমার ইউটিউব পরিবার, তোমরা আমার বন্ধু, তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো কাদের সঙ্গে করবো বলো? তাই মনে হলো যে আমার এই ছোটো ছোটো আনন্দগুলো তোমাদেরকেও দেখাই। আমি যতটা পেরেছি আমার মেয়ের ওই ছোট্ট ছোট্ট, মানে ছোট ছোট পায়ে এই 6 বছর অবধি হেঁটে আসা সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, এতদিন ধরেও রেখে দিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তা ওই সময় মানে অন্নপ্রাশন হয়ে গিয়ে আমি ওর বাড়িতে আড়াই ভাত খাওয়াতে ওর মামার বাড়ি নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে জানো তো বন্ধুরা, ওর ভীষণ শরীর খারাপ হয়েছিল, মানে ওর ইউরিনে ইনফেকশন
ইনফেকশন হয়েছিল সেটা ওখানকার ডাক্তাররা ধরতে পারছিল না। ভীষণ ভীষণ জ্বর, মানে খুব টেনশন, মানে আমাদের কান্নাকাটি, মানে জ্বরটা ওর অন্যরকমভাবে হচ্ছিল, মানে এত জ্বর নামছিল না প্যারাসিটামলেও। দিয়ে তখন কৃষ্ণনগর হয়তো তোমরা অনেকেই চেনো, ওখানেও ডাক্তার দেখিয়েছি, সেখানেও ধরতে পারেনি কি হচ্ছে। এবার ওর বাবাকে আগের দিন ওর বাপিকে বললাম তুমি চলে এসো। ও গিয়ে তো মেয়ের পরিস্থিতি দেখে মানে সেই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ও বলছে আমি আর মেয়েকে এখানে রাখবো না, আমি কলকাতায় নিয়ে যাব। সেই মুহূর্তে আমরা ওখান থেকে গাড়ি ঠিক করে আমরা কলকাতায় চলে এসেছি। এসে শিশু হসপিটালে ওকে যখন আউটডোরে নিয়ে গেলাম তখন দেখলাম যে ওরই মানে যে ডাক্তার ছোটোবেলা থেকে দেখায় যে ওকে ভ্যাকসিন ট্যাকসিন দেয়, মানে সেই ডাক্তারই রয়েছে। এবার তার হাতেই মানে আমার মেয়ে ভর্তি হলো, 7 দিন মতো ওখানে ওকে থাকতে হলো। সেই যা পরিস্থিতি, মানে সেই দিন মনে পড়লে খুবই কষ্ট হয়। কারণ আমার মেয়ের দিকে আমি মানে তাকাতে পারছিলাম না, তাকালেই মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। আমার হাতের কোনো জায়গায় ডাক্তাররা মানে ভেন পাচ্ছিল না, মানে যে ওকে ইঞ্জেকশন দিয়ে মানে ব্লাড নেবে। যাই হোক, সেই কষ্টের দিন তো যাই হোক করে কেটে গেছে।